নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দেবকাহিনী আর একটা নতুন টেম্পল ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে এসেছি খড়দার লক্ষ্মীনারায়ণ টেম্পল। এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটি আমাদের কাছে আরেকটা নামে পরিচিত সোনার মন্দির। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওতে এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা ঘুরে দেখব। মন্দিরের পরিবেশ অসাধারণ। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে মন্দিরটা দেখা যাচ্ছে। তো এই মন্দিরের পরিবেশ অসাধারণ, একদম গঙ্গার পাড়ে রয়েছে এই মন্দিরটি খড়দাতে, এবং আশেপাশে কিন্তু অনেক মন্দির রয়েছে, চাইলে আপনারা ঘুরে দেখতে পারেন। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে মা গঙ্গা। তো এই মন্দিরটা আজকে সম্পূর্ণ ঘুরে দেখাবো, সেই সঙ্গে মন্দির কিভাবে যাবেন সেই গাইড ভিডিও থাকবে। তাই প্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই সেই সব ভিডিও দেখতে থাকুন। সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন বা এখন সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কুলিনপাড়ায় গঙ্গার তীরবর্তী বলরাম ধর্ম সোপান রোডে চারিদিকে ফুল ও ফলের বাগান বেষ্টিত প্রাঙ্গণের মাঝখানে প্রাসাদ তুল্য পশ্চিমমুখী লক্ষ্মীনারায়ণ মন্দিরটি প্রতিষ্ঠিত। আমরা যেদিন এই মন্দিরে এলাম সেদিন দুপুরবেলা আমাদের এই মন্দিরে একটি অনুষ্ঠানে আমন্ত্রণ ছিল। এটি একটি অন্নপ্রাশনের অনুষ্ঠান। খোঁজ নিয়ে জানলাম এরকম কোনো শুভ অনুষ্ঠানে এই মন্দির চত্বরটিতে আয়োজন করা যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের এই মন্দিরটা ঘুরে দেখানোর সঙ্গে সঙ্গে কিছু ইনফরমেশন মন্দির সম্বন্ধে দেব, সেই সঙ্গে মন্দির যাওয়ার পথ নির্দেশও থাকছে এই ভিডিওতে। বাংলার 1353 সনের 21শে বৈশাখ স্বামী যতীন্দ্র রামানুজ দাস দ্বারা এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। মূল মন্দিরে 5টি চূড়ার মাঝখানেরটিতে পরপর 3টি বিশালাকারের পিতলের কলসি রয়েছে এবং তার উপর একটি বিষ্ণু চক্র স্থাপন করা রয়েছে। মন্দিরের ভিতরে শ্বেত পাথরের বেদির ওপর বাঁদিকে লক্ষ্মীমা এবং শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ প্রভু বিষ্ণুর মূর্তি রয়েছে। দুটি মূর্তি এবং মন্দিরের ঘরের মেঝে শ্বেত পাথরের তৈরি। মন্দিরের বাগান থেকে প্রস্তর নির্মিত একটি ফটক পার হয়ে ইট বাঁধানো চওড়া ঘাটের সিঁড়ি গঙ্গার গর্ভে নেমে গেছে। মন্দিরে নিত্য পূজা ব্যতীত দোল, জন্মাষ্টমী প্রভৃতি তিথিতে উৎসব পালন হয় এবং চৈত্র মাসের শুক্ল একাদশী তিথিতে বলরাম স্বামীর আবির্ভাব উৎসব অনুষ্ঠিত হয়। লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রতিষ্ঠাতা পূর্বাশ্রমের প্রখ্যাত চিকিৎসক ডক্টর ইন্দ্রভূষণ বসুরও আরও অনেক জনহিতকর কাজ স্মরণীয় হয়ে আছে, যেমন বলরাম হসপিটাল, শ্রী বলরাম শিক্ষায়তন, মুদ্রণ প্রেস, উজ্জীবন পত্রিকা। এই মন্দিরের পরিবেশ এক কথায় অসাধারণ এবং মন্দিরটি গঙ্গার একদম তীরবর্তী স্থানে অবস্থিত এবং এই মন্দিরটি গাছপালায় ঘেরা, একদম শান্ত নিরিবিলি, লোকজনের যাতায়াতও বেশ কম। তাই এই মন্দিরটি কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে। লোকের কাছে এই মন্দিরটি সোনার মন্দির নামে পরিচিত, কারণ মন্দিরের চূড়াটি সোনা দিয়ে বাঁধানো। তো কিভাবে যাবেন এই মন্দিরে? যারা ট্রেনে যাবেন শিয়ালদা থেকে খড়দা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটোতে বলরাম হসপিটাল এই স্টপেজে আসতে হবে। সেখান থেকে কিছু দূর হেঁটে গেলেই এই মন্দির। এছাড়াও যারা বিটি রোড ধরে আসবেন তারা খড়দা বলরাম হসপিটাল স্টপেজে নেমে সেখান থেকে টোটো ধরে এই মন্দিরে সহজে পৌঁছে যাবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা আপনাদের ঘুরে দেখালাম, সে সঙ্গে মন্দির সম্বন্ধে 2-1 কথা শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী দিনে এরকম কোনো একটা টেম্পল ব্লগ ভিডিও নিয়ে।